আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় প্রথম আয়াতে দুইটা জিনিসের কথা বলছেন, সবর এবং সালাত। সবর এবং সালাত, যে তোমরা যখন বিপদে পড়বে তখন সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজ, এই দুই বিষয়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কয় বিষয়ের মাধ্যমে? দুই বিষয়ের মাধ্যমে। আরবিতে এটাকে বলে তাওয়াসসুল, আর সহজে যদি আমরা বলি ওয়াসিলা। কি বলে? ওয়াসিলা। ওয়াসিলা চার ধরনের। ওয়াসিলা কয় ধরনের? চার ধরনের। চার ধরনের মধ্যে তিন ধরনের ওয়াসিলা জায়েজ, এতে কারোর কোনো মতানৈক্য নেই। চতুর্থ যেই ওয়াসিলা, সেই ব্যাপারে মতানৈক্য আছে। এই আলোচনাগুলি আমাদের খুব ভালোভাবে শুনে বুঝে আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াসিলা বা তাওয়াসসুল শাব্দিক অর্থ হইল মাধ্যম। শাব্দিক অর্থ কি? মাধ্যম। আমরা বলি ভায়া, ভায়া বলে না? জি, ভায়া। যেমন এখান থেকে গাড়িটা দিনাজপুর যাবে, এই মাঝখান থেকে যেই রোডগুলি ক্রস করে যাবে এটাকে বলে ভায়া। মানে এই রোডগুলির মাধ্যমে সে দিনাজপুর পর্যন্ত যাবে। গাড়ির মধ্যেও লেখা থাকে ভায়া, মানে হয়ে, মাধ্যম। বা আপনি যদি আরো সহজে বুঝতে চান, ঘড়ি যে উড়ছে, ঘড়িটাকে ধরে রাখছেন কিসের মাধ্যমে? সুতার মাধ্যমে। এই সুতাটাকেই বলা হয় তাওয়াসসুল বা ওসিলা। শরীয়তের পরিভাষায় ওসিলা বলা হয় কোনো নেক কাজ অথবা কোনো নেক ব্যক্তি, কোনো নেক আমল অথবা কোনো নেক ব্যক্তি, অথবা আল্লাহ তাআলার কোনো নাম। এই তিনটা জিনিস, আল্লাহ তাআলার কোনো গুণবাচক নাম, অথবা তার কোনো প্রিয় বান্দা, অথবা তার কোনো নেক আমল, এই সমস্ত বিষয়কে ওসিলা করে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, কিছু চায়, এটাকেই বলে তাওয়াসসুল বা ওসিলা গ্রহণ করা। বুঝলেন সহজ ভাষায়? এটাই হলো তাওয়াসসুল বা ওসিলা। এটা আমাদের এজন্য জানা উচিত, আমাদের দেশে দোয়ার মধ্যে অনেকেই বলে, হে আল্লাহ, যা আমল করছি সব রাসূলের রওজায় পৌঁছায় দাও। বলে না? রাসূলের রওজায় আপনার আমল দিয়ে করবে কি? আমাকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমলের মুখাপেক্ষী। রাসূলের কাছে পৌঁছানো হবে দুরূদ। সোমবারে, বৃহস্পতিবারে সুস্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন যে সোমবারে এবং বৃহস্পতিবারে আমার কাছে যারা দুরূদ পড়ছে সেই দুরূদের আমলগুলি পেশ করা হয়। এই যে আপনারা নামাজের মধ্যে দুরূদ পড়েন, এমনি টাইমে দুরূদ পড়েন, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়েন, আমরা হাদিসের কিতাব পড়াই, ফিকহ ফতোয়ার কিতাব পড়াই, সেখানে রাসূলের নাম আসলে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষার খাতায় আমার যতদূর মনে পড়ে, যতবার রাসূলের নাম আসছে অতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে হয়েছে, কারণ আমাদের ফুল ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লিখলে নাম্বার কাটা। বুঝতেছেন? এই হলো আমাদের ইলমি লাইনের পড়াশোনা আর জেনারেল লাইনের পড়াশোনার পার্থক্য। মাঝে মাঝে আমি চিন্তা করতাম যে হুজুররা এই জায়গায় এত কড়াকড়ি কেন করে। তো যখন আমি নিজে হুজুর হয়েছি তখন আমার বুঝে আসছে, এই জায়গায় কড়াকড়ি করার একটাই উদ্দেশ্য, আল্লাহ যদি কোনো তালিবুল ইলমের একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কবুল করে, সে জান্নাত। তো জীবনে সে শুরু থেকে নিয়ে তার দাওরায়ে হাদিস পর্যন্ত 14 বছরের জীবনে যতবার রাসূলের নাম আসছে ততবার কি লিখছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে। তো একটাও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে তো সে কি? জান্নাতি। বুঝতেছেন? এই জন্যই হুজুররা এখানে কড়াকড়ি করে, অথচ এখানে নাম্বার কাটার তেমন কোনো বিষয় না। এটা না কাটলেও এটা ভুলও না, সঠিকও না, এমন কিছু না। কিন্তু রাসূলের নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ না লেখলেই নাম্বার কাটে। বুঝতেছেন? যাই হোক, এটা একটা প্রাসঙ্গিক কথা বললাম। তাওয়াসসুল বা ওয়াসিলা, মাধ্যম চার ধরনের। এক নাম্বার আত-তাওয়াসসুল বি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি। আল্লাহ তাআলার গুণবাচক অনেকগুলি নাম আছে। তো শুরুতে যেই কথাটা বলতেছিলাম, আমাদের অনেক ইমামদেরকে দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়, অনেক ওলামাই কেরামকেও এইভাবে দোয়া করতে শুনতে হয়। যেমন আমরাও শুনছি যে হে আল্লাহ, আমরা যা কিছু আমল করছি সব আমল রাসূলের রওজায় পৌঁছায় দেন। কোথায় পৌঁছায় দেন? আপনারা কি এরকম দোয়া আমার বলার আগে শুনছেন কখনো? আপনাদের মনে কি প্রশ্ন হইতো? স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়ার কথা না, কারণ এই জায়গাটা তো স্পর্শকাতর জায়গা, যে হুজুর তো ভালোই কইতাছে,
আমলগুলি রাসূলের রওজায় পৌঁছে দেয়, সুন্দর কথা। কিন্তু বাস্তবতাটা কি? আপনি কোরআন খুলেন, আল্লাহ বলছে বদ আমল সিজ্জিনে চলে যায় আর ভালো আমল ইল্লিয়িনে চলে যায়। দুই ফেরেশতার কাজই, তারা দুই গ্রুপ, দুই দলের কাজ। এক দল ভালো আমল লিপিবদ্ধ করে আর এক দল খারাপ আমল লিপিবদ্ধ করে। আমি যদি সহজ ভাষায় বলি, আগেও বলছি যে দোয়া করার সময় আমরা অনেকেই বলি যে হে আল্লাহ, এই আমল আমার আব্বার রুহে পাঠায় দেন, আমার মায়ের রুহে পাঠায় দেন। আমি বলছি এটা আমার কাছে পছন্দনীয় না। আমি কি পছন্দনীয়, এখন জায়েজ না না জায়েজ সেটা নিয়ে কথা বলতে গেলে আমি না জায়েজ বলতে পারবো, কিন্তু আমি অত দূর যাই না, আমার কাছে পছন্দ না, এই পর্যন্তই আমি থাকি। যেহেতু অনেকেই বলে, তো যে বলে তার কাছ থেকে তার জায়েজ হওয়ার দলিল শুনে নিয়ে, কিন্তু আমার কাছে পছন্দ না হওয়ার অনেকগুলি কারণ আছে। আচ্ছা, আপনি যে পরীক্ষা দিয়ে আসলেন, পরীক্ষার খাতা আর আপনি, আপনারা দুজন কি এক জিনিস? পরীক্ষা দিয়ে আসছেন না আপনারা সবাই? পরীক্ষার তো রেজাল্ট আসছে, আমলনামাটা তো ঠিক তাই, আমলনামাটা ঠিক তাই না? প্রত্যেকের পরীক্ষার রেজাল্ট আর ব্যক্তি দুইজন কি এক জিনিস না আলাদা জিনিস? আলাদা জিনিস। ওইটা তার আমলনামা, আর এটা হচ্ছে সে, রূহ হচ্ছে ব্যক্তিটা, আর আমলনামা হচ্ছে আলাদা জিনিস। এখন আপনি যখন আমলটাকে তার জন্য ইসালে সওয়াব করতেছেন, এটা আপনি তার আমলনামায় যোগ করায় দিতেছেন, যে আমলনামা তো মাইনাস হয়ে রয়েছে, আযাব হইতেছে, আমি এই আমলগুলি যখন তার আমলনামায় পৌঁছায় দিব তখন একটু যোগ হবে, তার আমলটা আযাবটা হয়তো কিছুটা কমবে। বিষয়টা এটা না? সবার উদ্দেশ্য কিন্তু এইটা। কিন্তু আপনি পাঠাইতেছেন কোন জায়গায়? রুহে পাঠাইতেছেন। কোথায়? রুহে। রুহ কোথায়? আমলনামা কোথায়? আর লেখালেখি সব কোথায়? এই হচ্ছে মূল বিষয়টা। এই জন্য আমি বলি যে আপনারা যখন দোয়া নিজেরা করবেন বা আপনি কাউকে দিয়ে দোয়া করাচ্ছেন, তখন এইভাবে বলবেন যে হুজুর, আমার আব্বা আম্মার আমলনামায় যাতে এই সওয়াবটা পৌঁছে যায়, আমার আব্বা আম্মার আমলনামায় যাতে এই সওয়াবটা পৌঁছে যায়। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আরেকটা কথা বলি, যেহেতু আলোচনা আসছে, দেখবেন অনেকেই দোয়ার মধ্যে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, তারপর আবার বলে ওয়াকুর রব্বির হামহুমা, বলে না? ওয়াকুর রব্বির হামহুমা অর্থ কি জানেন? ওয়া মানে এবং, কুল মানে হে রাসূল আপনি বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এটা তো দোয়া, কোরআন শরীফ না। দোয়া কি কোরআন শরীফ তেলাওয়াত? তার মানে আপনি দোয়ার মধ্যে রাসূলকে নির্দেশ দিতেছেন, রাসূল আপনি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আপনারা অনেকে আমার এই কথা বুঝবেন না, যারা বুঝার তারা বুঝছেন। এই জন্য যারা এটা বলে ওনারা আসলে আলেম কিনা আমার সন্দেহ, অথবা বুঝে কিনা এটাও সন্দেহ, বা বুঝে দোয়া করে কিনা সন্দেহ। কি দোয়া করতেছে? ওয়াকুর রব্বির হামহুমা মানে কি? ওয়াকুর মানে হে রাসূল আপনি বলুন রব্বির, আপনার রাসূলকে আপনার দোয়ার সাথে আসছে, আপনি রাসূল অর্ডার করতেছেন দোয়ার মধ্যে। কত বড় বেয়াদবি এটা! দোয়া করতেছেন আপনি, বলতেছেন হে রাসূল আপনি বলেন। দোয়া করতেছেন নিজের জন্য, নিজের বাবা মার জন্য, আপনি বলতেছেন হে রাসূল আপনি বলেন। কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন সেটার বিধান একরকম, আপনি সেখান থেকে যখন দোয়া এনে দোয়া করতেছেন সেটার বিধান আর এক রকম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।